নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ইলিশ মাছের তেল ঝাল বানাবো, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ইলিশ মাছগুলো ধুয়ে রেখেছি, এখানে কাজু বাদাম রেখেছি 6টা, আর টমেটো একটা রেখেছি, আর এখানে অল্প সামান্য পরিমাণে দই রেখেছি, আর কাঁচা লঙ্কা অল্প বেশি নিয়েছি, যেহেতু তেল ঝাল বানাবো তাই একটু ঝাল হবে। সবসময় তো ভাপা এগুলোই খাওয়া হয়, সর্ষে ইলিশ, তাই সেগুলো বেশি একটা আমি ঝাল করি না। তাই আজকে একটু ঝাল করে তেল ঝাল বানাবো, তাই একটু লঙ্কাটা একটু নিলাম। তাই এখানে আমি যা যা মশলাগুলো ছিল, দই, কাঁচা লঙ্কা, টমেটো আর কাজু বাদাম, সেগুলোকে আমি পেস্ট করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখে দিয়েছি। আর এখানে আমি হলুদ লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি হলুদ লবণ মাখিয়ে তারপরে আমি সেই মশলাটাকে ঢেলে দিলাম। এবার সেটাকে আমি আবার সেইভাবেই মাছগুলোর মধ্যে লাগিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটা। সামান্য কিছু দিয়েই কিন্তু বেশ ভালো লাগে। অল্প কাজু বাদাম, লঙ্কা, টমেটো আর অল্প দই দিয়েছি, বাস এইটুকুই। আর হলুদ নুন তো দিতেই হবে, সেটা দিয়েই মাখিয়ে রাখলাম। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখানে আমি তেল ঢেলে দিলাম পরিমাণ মতো। সর্ষের তেল দিয়েছি, ইলিশ মাছটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো লাগে বেশি। আর যেহেতু তেল ঝাল নাম, তার জন্য সেটা সর্ষের তেল দিয়েই ভালো হবে। এখানে আমি মাছগুলোকে, মশলা মাখানো মাছগুলোকে একটা একটা করে এইভাবে কড়াইতে দিয়ে দিচ্ছি। আর সেগুলো অল্প হালকা পরিমাণে ভাজবো, মানে একেবারেই বসিয়ে দিয়েছি, একবারেই হয়ে যাবে আমার। তাই মশলা লাগানোভাবেই আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তাই বন্ধুরা, আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পুরনো ভিডিও গিয়ে দেখতে পারেন চ্যানেলে। এখানে মাছগুলোকে আমি এভাবে এক পিঠ উল্টে নিলাম। এখন আমি ওই মশলাটা যে ছিল প্লেটে অল্প, সেটাও আমি দিয়ে দিলাম এখানে। দেখেন কালারটা এখানে লাল লাল একটু ভাব হয়েছে, কারণ টমেটো আর দইটা ছিল। আর সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। তাই এইভাবে মশলাটা দিয়ে ভালো করে, মশলাটা ঝোল দিয়ে অল্প
এভাবে মাছগুলোকে আবার একটু উল্টিয়ে দিচ্ছি, তার গায়ে ভালো করে মশলাগুলো লেগে যাবে। এভাবে করলে বেশ ভালোই লেগেছে, একটু অন্যরকম টেস্ট আসছে। সব সময় একইভাবে রান্না করলে তো একই একটা ভাব লেগে যায়, তার জন্য এটা একটু নতুনত্ব ভাব লাগলো, খুবই ভালো লেগেছে। তাই আমি এখানে একটা পাকা লঙ্কা দিয়ে সার্ভ করার জন্য প্লেটে ঢেলে নিয়েছি। ইলিশ মাছের তেল ঝাল রেসিপি। তাই আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তাহলে আজ আসছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও বা ব্লগ ভিডিও বা যে কোনো কিছু নিয়ে আবার আসব। তাই ততক্ষণের জন্য টাটা বলে আসছি।